আমি 15 দিন পরে শুরু করেছি এক্স্যাক্টলি। যেমন 15 বছরের এখানে তৃণমূলের শাসন, 15 বছর এমএলএ, আমিও 15 দিন পরে শুরু করেছিলাম। আহ, বলতে পারেন যে এই সিট জিতবো হয়তো অতি বড় যারা আমার অনুরাগী বা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাও এটা আশা করেনি, আমার দলও আশা করেনি, আহ, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওনারাও এটা আশা করেননি। আমার যত সিনিয়র লিডাররা রয়েছেন বা মানে আমাদের স্বয়ংসেবকরা রয়েছেন তারাই আশ্চর্য হয়ে গেছিলেন, কিন্তু আমি এই কারণেই জানতাম জিতবো। আমার প্রথম 2-3 দিন মানুষের সাথে ঘোরার পরে আমি যে কোনো, দেখুন আমি তো কোর ইন্টেলিজেন্সে কাজ করেছি, আইপিএস অফিসার হিসাবে আমি নর্থ ইস্টে কাজ করেছি, মাওয়িস্টদের এগেনস্টে কাজ করেছি, বা আমি অনেক গুরুত্বপূর্ণ কেসের তদন্তও করেছি। যে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি যেটা কাজে লাগিয়েছি বা ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, ওইখানকার গিয়ে মানে মেন যে আইডিয়াটা ওটাকে ক্যাচ করতে হয়। আর ইলেকশনের এবারে থিম সং কি ছিল? পরিবর্তন যাত্রা। আমি প্রথম 2-3 দিনে বুঝতে পারি যে এবার মানুষ পরিবর্তনের জন্য একদম রেডি হয়ে আছে। শুধু এটা যেহেতু সন্ত্রাস কবলিত এলাকা, প্রচন্ড পরিমাণে এখানে হিংসা এবং ভোটের সময় ভোট দিতে দেওয়া হয় না, এবং যে পুরো সিন্ডিকেটটা চলে এখানে প্রায় 5খানা বড় বড় গ্যাং অপারেট করে যারা মানুষকে 5 দিক থেকে ডিস্টার্ব করে রাখে। এটাকে যদি ওভারকাম করা যায় আমি জিততে পারতাম, এটা আমার দৃঢ় বিশ্বাস জন্মে যায়। তার কারণ আমি যতটুকু শুরুতে প্রচার করেছিলাম, পরবর্তী পুরো টেনিয়রটা ধরেই বলছি, শুরুতে আমি বুঝে যাই যে মানুষকে আমাকে ভোট চাইতে যেতে হবে, মানুষ রেডি আছে। তো এবারে সেটাকে শুধু ইমপ্লিমেন্ট করাতে গেলে কি করতে হবে? আমাকে ভোটটা যাতে ঠিক মতো হয়, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে ভোটের দিন, ওটাকে এনশিওর করা। তো সেই ব্যাপারটা আমি প্রথম 2-4 দিন করার পরে আমার দুটো বড় কাজ ছিল। এক হচ্ছে যে পুলিশ যাতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, এখানে সেটা একেবারেই সম্ভব ছিল না। আমি কমপ্লেন দিই এবং আইসিও ট্রান্সফার হয়ে যায়, কিন্তু তারপরেও যাদের ক্রিমিনালদের ওঠানোর দরকার ছিল কোনোভাবে পুলিশ সহযোগিতা করেনি। বিশেষ করে যারা এতদিন ধরে যে অফিসাররা পিসি পার্টি থেকে আরম্ভ করে থানার অন্যান্য আধিকারিকরা ছিল, আইসি হয়তো আন্তরিকভাবে চেষ্টা করেছে। তারা কি করেছে, নজরুলের সাথে এতদিনের যে নেক্সাস সেটা তো ভাঙতে চাইনি, উল্টো তাদের সমস্ত ইনফরমেশন পাস করে দিতে। ফলে আমার কাজটা আবার খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো হয়তো আমি যে মার্জিনে জিতেছি, যদি প্রশাসন নিরপেক্ষ থাকতো আমি অন্তত 2 থেকে 2.5 গুণ মার্জিনে জিততাম।